গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। হচ্ছে না এক হাতে। যাই হোক, এইমাত্র সব হলো, পুজো টুজো করা হয়ে গেছে, পড়ে এসেছি পড়াতে। যেন মিলে গল্প করছিল এতক্ষণ ধরে, এবার পড়ছে আমাকে দেখে। চলো ওদেরকে পড়িয়ে নিই। এ নিচেই পাত নাকি? এখানে রোদ চলে আসবে তো। এখন ঝগড়া করছে দুজনে মিলে, মাঝিটা এখানে নামবে, ওখানটায় রোদ চলে আসবে। এবার কাপড় জামা সব কাছে। এই যে মাথায় কি নিয়েছো? মাথায় রাবার। হ্যাঁ, কাদের? দিদির তো। হ্যাঁ, দিয়ে দাও। মাথায় রাবার নিয়ে নিয়ে ঘুরছে, জামা সব খোলা। এখন তোমাদের কাছে চলে এসেছি, এখন রান্নাঘরে। এবার রুটি করবো নাই ভেবেছিলাম। এখন ওর বাবা তো আজকে আসবে, কিন্তু করতে হবে করে নেবো, কারণ বাজারে যাব একবার, তারপরে আবার এসে কখন করব। তারপরে আমার ঠাকুমা পিসিমণির কাছে থাকতো, মানে অনেক দিন ধরেই থাকে আর কি। উনি ভয় খান এখানে থাকতে, এইসব নানান কারণের জন্য, মানে নিজেই থাকতে পারে না। আরও অনেক বয়সও হয়ে গেছে, 90 বছর প্রায় বয়স হতে চললো আর কি আমার ঠাকুমা। তো সেখানে আমার পিসিমণি এখন শরীরটা খারাপ বলে এখানে আসবে। তো দেখি সেরকম হয় বৈকালের দিকে একবার যাব। তো কখন কি করব না করবো জানি, রুটিটা করেই নিই। ওর জন্যই আজকে সেরকমভাবে ভিডিওটা খুব একটা কিছু হয়নি। সকাল থেকে এই ভিডিও শুরুর পর থেকে আমি জানতে পেরেছি যে এরকম শরীরটা খারাপ, ভালো নয়। আমার মাও গিয়েছিল আবার হসপিটালে, তারপর আবার বাড়ি নিয়ে গেছে ওরা এখন। যাই হোক, তো চলো আগে রুটিটা করে নিই, তারপর আসছি। ছেলেটাও ঘুমিয়ে গেছে, এই ঘুমোলো, আজকে ঘুমোতে চাইছিল না, অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছে তো, ওই জন্য ঘুমোতে দেরি করছিলো। যা ঘুমিয়েছে, রুটিটা করে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, একটু শুয়েছিলাম, কাজ তো অনেকক্ষণই হয়ে গেছে আজকে। এই ঘরেই শুয়েছিলাম, ওই ঘরে আর যাইনি। ছেলেটার মা শুয়ে আছে ও ঘরে। 4:30 বাজে গেছে, এখনও ওঠেনি। বাজারে যাব আমি একটু, মেঘও করে আছে। চলো একটু নিচেটায় যাই, একটু বাইরেটায় বসি, এখনো ওঠেনি যখন, ঘুমাচ্ছে। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে টিভি। আমি দুটো মুড়ি খেলাম, ঠামি আজকে মুড়ি খাইনি, রুটি তো করা হয়ে গেছে। ওই বাড়িতে আমি আর যাইনি, দেখি আগে মাকে ফোন করি, তারপরে দেখছি। বন্ধুরা, আমার মাকে ফোন করলাম, এসেছে ঠাকুমা, যাই একবার। মা রেডি হচ্ছে, আমি আর ও যাচ্ছি, ওর বাবা আবার আসবে। হ্যাঁ, জামা পরেছো তো তুমি? ফোন করে বলে দিতে হবে যে আমরা ও বাড়িতে আছি। চলো চলো, আমরা কোথায় যাবো? দিনদার কাছে যাবো। ও বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি, আর ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবই হয়ে গেছে। আমার পিসিমণির শরীরটা খুব ভালো নেই আর কি, মানে খুবই খারাপ। ভিডিওটা আর করবো নাই ভেবেছিলাম, কিন্তু আজকে যেহেতু যতটা ভিডিও করেছি করা হয়ে গেছে বলে লাস্ট ভিডিওটা এন্ড করে দেবো এখনই। ঠাকুরের কাছে এটাই বলবো যে ভালো হয়ে ফিরুক। ঠাকুমাও এসেছে, এখানে গিয়েছিলাম তো একটু ছিলাম, ও মায়ের খুব অসুবিধা আর কি। ঠাকুমা একা একদমই থাকতে পারে না, খুব কান্নাকাটিও করে। এবার যেহেতু আমাদের বাড়ির সব কিছু আলাদা আলাদা, ঘর আলাদা, রান্নাঘর আলাদা, এবার আমার মাকে তো রান্না বান্না করতে যেতেই হয়, কিছু করার নেই। এবার আমি যে গিয়ে থাকবো, আমার ছেলেটা আছে, ওকে নিয়ে খুব সমস্যা হয়ে যাবে। খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। জানি না কি হবে, ভগবান যা চাইবে তাই হবে হয়তো। যাই হোক, আমরা সবসময় প্রার্থনা করবো যে আমার পিসিমণি যেন ভালো হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, এবার খাওয়া দাওয়া করবো। আর তোমাদের খাওয়া দাওয়া দেখাতে পারছি না, খুব একটা মন মেজাজ ভালোও নেই। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর ঠাকুরের কাছে তোমরাও এটাই প্রার্থনা করো, যারা আমার ভিডিও দেখবে, যেন আমার পিসিমণি ভালো হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।